আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের লুপ সিরিজের লাস্ট ভিডিও। গত দুইটা প্র্যাকটিস প্রবলেম ভিডিওতে আমরা ফর লুপ এবং ওয়াইল লুপ দিয়ে এই প্রবলেমগুলো সলভ করছিলাম। এখন ডু ওয়াইল লুপ দিয়ে সলভ করব ইনশাআল্লাহ। তার আমাদের প্রথম প্রবলেমটা কী ছিল, যে প্রথম n সংখ্যক ইনপুটের সাম বের করতে হবে। তো এটা আমরা গত দুইবার অলরেডি সলভ করে আসছি। এখন সেম অলমোস্ট, জাস্ট ইয়াতে একটু ভিন্ন হবে, সিনট্যাক্স একটু ভিন্ন হবে, বাকি সবগুলো অলমোস্ট সেমই থাকবে। তাহলে আমি ওদের ইনপুটটা নিয়ে ফেলি, আগে এর ইনপুটটা নিয়ে ফেলি। এরপর এখন হচ্ছে আমাদের মেন কাজ শুরু। ডু ওয়াইল লুপে কী ছিল? ডু ওয়াইল লুপে ছিল প্রথমে ইনিশিয়ালাইজ করতে হবে ইন্টিজার i সমান 1 বা 0 ধরলে তখন আবার আরেক কাহিনী হবে। তখন আচ্ছা এটা কেন হবে বলতেছি। ডু ছিল যে ফার্স্টে ডু করতে হবে, আমি কী করতে চাচ্ছি, আমি সাম বের করতে চাচ্ছি। তাহলে আমি সাম বের করতে হলে আমাকে সামটাকে ডিক্লেয়ার করতে হবে আগে। আমি সাম ডিক্লেয়ার করছি, এরপর সামের ইনিশিয়াল মান কত ওরা বলতে হবে। তাহলে সাম ইজ ইকুয়াল টু 0। এখন আমরা দেখি আমি কী চাচ্ছি। ডু আমাকে কী করতে বলছে আগে, ডু আর বলে যে আমাকে কাজ করো, তারপর কন্ডিশন দাও। সাম আমি চাচ্ছি সাম সমান সাম প্লাস আই হবে, দেন আয়ের মানটা এই যে, এরপরে কন্ডিশন কী ছিল, আয়ের ইটারেশনটা হবে ডু ওয়াইল লুপের কন্ডিশনটা। এরপর কী ছিল, ওয়াইল মানে আগে কাজ করব, এরপরে কন্ডিশন দেব। কন্ডিশন কি এখানে, আই গ্রেটার দেন ইকুয়াল এন। আমি যদি আচ্ছা এখন বলি, আমি যদি এখানে ইন্টিজার সমান 0 ধরতাম আই সমান, তাহলে এখানে গ্রেটার দেন ইকুয়াল দেওয়ার দরকার ছিল না, কারণ ও 0 থেকে কাউন্ট করবে। এই জন্য আমি যদি 5 দিই তাহলে ও 0 থেকে কাউন্ট করে আসবে। যদি এখানে আয়ের মান 0 দিই আর কি এখানে, তখন আমি এটাকে বাদ দিয়ে দেবো, তাহলে তখন 5টা ধরবে। এখন যদি আমি এখানে ইকুয়াল দিয়ে রাখি তাহলে 6টা ইনপুট নিবে। যদি আমি এখানে 0 দিয়ে ফেলি, এরকম 0 দিয়ে ফেলি, ওটার জন্য 1 দিলে ইকুয়াল থাকবে, আর যদি 1 না দিই 0 দিই তাহলে ইকুয়ালটা থাকবে না, সেম জিনিস। আচ্ছা, এটা সেম প্রবলেম ডু ওয়াইল দিয়ে করছি। এখানে আমি এটাকে ক্লোজ করতে হবে, ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা দেখি আউটপুট কি আসে। আমি যদি প্রথম 5টা ইনপুট আউটপুট চাই, আউটপুট আসে নাই। কেন আসে নাই? কারণ আমি আবার এই একই জিনিস, আমি প্রিন্ট সামের ইয়াটা করি নাই, সামের আউটপুটটা দেখি নাই। ওটার জন্য আমাকে সামের আউটপুটটা দেখাই দিতে হবে। তাহলে সাম, তাহলে আমি কি আসে, আমি যদি 5টা চাই 15 আসছে, এই সেম। এটা আশা করি আমরা বুঝছি। আমি যদি পরের প্রবলেমে যাই, এই সেম প্রবলেম ছিল, গুণ দিয়ে দেখাইতে হবে, ফ্যাক্টোরিয়াল দিয়ে দেখাইতে চাইলে সেম প্রবলেম এটাই। জাস্ট কপি পেস্ট করে দিই। জাস্ট এখানে কী ছিল এটা আমি আর বোঝাচ্ছি না, এই যে এখানে গুণ হয়ে যাবে। বাট পার্থক্যটা কোন জায়গায়, যে ডু ওয়াইল লুপে আগে আমরা ইনিশিয়ালাইজ আমরা কী করবো, ডু সামথিং ওটা আগে করে দিব, এরপর ইটারেশন এটা ছিল, কন্ডিশনটা সবার লাস্টে দিব ওয়াইল দিয়ে। এটা হচ্ছে ডু ওয়াইল লুপের কাহিনী। দেন এখানে যেহেতু গুণ করতেছি তাহলে 0 ধরা যাবে না, 0 ধরলে 0-এর সাথে সব গুণ করলে 0 হয়ে যাবে, জন্য 1, এতটুকুই। তাহলে আমরা যদি ওদিকে প্রথম 5টা সংখ্যার গুণফল 120, এটা আমরা আগেও দেখছি, এখন সেম। মানে বোঝাতে যাচ্ছে যে সবগুলোর ইনপুট আউটপুট সেম, অ্যান্সার সেম, কোয়েশ্চেন সেম, জাস্ট সিনট্যাক্সে একটু ভিন্নতা। এই যে ডু ওয়াইল লুপের এই জায়গাতে একটু ভিন্নতা আসছে, এই জায়গাতে জাস্ট, আর বাকি সব সেম আছে। পরের প্রবলেমটাতে যাই, যে বলতেছিল যে রাইট এ প্রোগ্রাম টু টেক অ্যান ইনপুট অ্যান্ড প্রিন্ট ওয়েদার ভ্যালুস ইভেন আর অড। আমাকে ইভেন আর অড কিনা একটা দেখাইতে বলছে, ওটার জন্য আমরা আবার এটা কপি করে নিই। আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে, এখানে এটা দরকার নাই, আমরা দেখবো যে এক্স। আচ্ছা, এখন আমরা কি করবো, ডু ওয়াইল লুপ দিয়ে কাজটা সারবো। ফার্স্ট ইনিশিয়ালাইজ করতে হবে ইন্টিজার i সমান 1, এরপর ডু ওয়াইল লুপ। ডু কি করতে হবে, এখন আমরা কি করছিলাম এর আগে দুইবারে স্ক্যান এফ নিছিলাম, এই যে এক্সের স্ক্যান এফ নিছিলাম, তাহলে %d and %x, এক্সের ইনপুট নিছি। যদি ইফ এক্সের মডুলাসটা যদি 0 সমান হয় তাহলে সেটা জোড় সংখ্যা। তাহলে প্রিন্ট এফ কি দিব, আমি প্রিন্ট এফ দিস ইজ অ্যান ইভেন নাম্বার, তাহলে শুধু ইভেন লিখি, এটা হবে ইভেন নাম্বার।
তারপর কি করব, লাইন ক্লোজ করব। এলস এটা কি নাম্বার হবে, না হলে এলস প্রিন্ট এটা অড নাম্বার, শেষ। এটাই ছিল মূলত সেম প্রবলেম। এখন আমাদের এই ডু ওয়াইল লুপের কাহিনী কি ছিল, ফার্স্টে কি করবো ওটা দিয়ে দিচ্ছি ডু সামথিং, আমরা এটা করতে চাচ্ছি, ইনিশিয়ালাইজ করছি, ডু সামথিং করছি, এরপরে ইটারেশন, মানে এখন আই এর মান প্লাস প্লাস করে দিব, আই এর মান প্লাস প্লাস, শেষ। এরপর হচ্ছে ওয়াইল লুপ, মানে আমাদের কন্ডিশন তো দিনে, তাহলে ওয়াইলের মধ্যে কন্ডিশনটা দিয়ে দিব। আই এর কন্ডিশনটা কী হবে, আই গ্রেটার দেন লেস দেন ইকুয়াল এন পর্যন্ত চলে যাবে। এরপর লাইনে ক্লোজ। এখন আমি যদি 5টা ইনপুট নিতে চাই, আচ্ছা 1 মিনিট, আবার এটা দিনে, সেটা হচ্ছে নিউ লাইন দিনে, ওরা নিউ লাইন না দিলে ওরা আবার এক লাইনে প্রিন্ট হয়ে যাবে। নাহলে আমি যদি এখন ইনপুট নিই 5টা সংখ্যার ইনপুট নিই, তাহলে 5 চাই or 6 চাই, ইভেন 7 or 9 ইভেন, দেন 1, তারপর ক্লোজ। কেন, এই 5টা ইনপুট চাইছি, 5টা ইনপুট নিয়ে ফেলছে, 1 2 3 4 5টা সংখ্যার ইনপুট নিছে, 5 দিয়েছি। আশা করি আমরা এটা বুঝছি। এরপর আমরা পরের প্রবলেমে চলে যাই। এই প্রবলেম মানে ম্যাক্সিমামটা ডু ওয়াইল লুপ দিয়ে এখন করব, এদের মধ্যে ম্যাক্সিমাম কত সেটা। তাহলে আমরা আবার আগের মধ্যে চলে আসি, ইন্টিজার, আচ্ছা এটা কপি করি, বারবার লিখতে ইচ্ছা করতেছে, তাহলে আমি এখানে জাস্ট কপি করে দিলাম। এর কি ছিল, ইন্ট এক্স ছিল, তারপর একটা ছিল এম এক্স ম্যাক্সিমাম। এটা এখন আমরা ডু ওয়াইল লুপ দিয়ে করব। তাহলে ফার্স্ট ইনিশিয়ালাইজ করতে হবে, ইন্টিজার আই সমান 1, দেন ডু কি করতে হবে, আমাদের কাজটা করতে হবে। কি কাজ ছিল আমাদের, আমরা ফার্স্টে কার ইনপুট নিয়েছিলাম, স্ক্যান এফ করতে হয়েছিল আমাদের, স্ক্যান এফ পার্সেন্টেজ ডি অ্যান্ড $x এর ইনপুট নিয়েছিলাম। নেওয়ার পরে ইফ করছিলাম যে কি, ইফ mx লেস দেন এক্স, এক্স থেকে ছোট এক্সটা যদি বড় হয় তাহলে কি হবে, mx সমান এক্স হলো ডিটেলস বোঝাচ্ছি, এখানে হলো ফর লুপে একদম টেবল দিয়ে বুঝিয়ে দিচ্ছি না, তো এখন আবার ডিটেলস বোঝালে টাইম ওয়েস্ট হয়তো, এই জন্য আর বোঝাচ্ছি না। তাহলে আমরা কি করছি, এগুলো ডিক্লেয়ার করছি, mx এর ইনিশিয়াল মান কতটা দিনে, তাহলে mx এর ইনিশিয়াল মানটা দিতে হবে। mx এর ইনিশিয়াল মান ফার্স্টে ছিল 0, 0 থেকে আস্তে আস্তে বেড়ে বেড়ে যা হয়েছে আর কি। তাহলে আমরা যদি এটাকে রান করে দেখি, এখানে একটা এরর আসছে, এররটা দেখাচ্ছে এখানে। এররটা কেন আসছে, হচ্ছে আমরা ডু শেষ করছি আর কোড শেষ না করে রান দিয়ে দিচ্ছে, মানে বেশি এক্সাইটেড হয়ে গেছে তো ওই জন্য। তাহলে আমাদের লাস্টে কি ছিল, আই প্লাস প্লাস করছি, মানে আইকে ইটারেশন করছি। এরপর ওয়াইল লুপ করতে হবে, আমরা কোড শেষ না করে রান দিয়ে দিলাম আর কি। তাহলে আয়ের মান কতটুকু, কন্ডিশন কি ছিল, আয়ের মান লেস দেন ইকুয়াল এন পর্যন্ত যাবে, এরপর ক্লোজ। আমি এখন রান করলে আমি যদি 5টা সংখ্যার ইনপুট চাচ্ছি, তাহলে আমি যদি লিখি 5 স্পেস 3 1 স্পেস, ওহো আবার কি ভুল করলাম, আমি mx কে তো আউটপুট দিই নাই, তাহলে আমাকে printf %d দেন mx কে প্রিন্ট করে দিতে হবে, নাহলে তো আউটপুট দেখাবে না। প্রিন্ট এক্স ছাড়া তো আউটপুট কোথাও দেখাবে না, ওটার জন্য আমাদেরকে আউটপুটটা দিয়ে দিতে হবে প্রিন্টএফের মতো। আমি আউটপুট চাচ্ছি ম্যাক্স কতটা চাচ্ছি, জন্য ম্যাক্সের আউটপুট দিয়ে দিতে হবে লাস্টে কিন্তু এটা লুপের বাইরে দিয়েছি, লুপের ভিতরে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা প্রত্যেক ক্ষেত্রে ফর এবং ওয়াইল লুপে কিন্তু বাইরে দিয়েছিলাম। আচ্ছা আমি যদি এখন 5-এর আছে 2 6 9 7 4, এদের মধ্যে 9টা হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা এটা হচ্ছে আমি স্পেস দিয়ে লিখছি, এখন আমি চাইলে স্পেস ছাড়াও লিখতে পারি, সাপোজ 5 দিয়ে এন্টার দিয়ে লিখতে পারি, যেমন 1 এন্টার, এই যে সবচেয়ে বড়কে 9টা ইনপুট চলে আসছে, 1 2 3 4 5টা ইনপুট নিচ্ছে, 5টা দিচ্ছে জন্য সবচেয়ে বড় 9। এই হলো আমাদের শেষ কাহিনী, শেষ প্রবলেম বা আমাদের ম্যাথ শেষ এখানে। বাট শেষ হওয়ার আগে আমরা আরেকটা জিনিস দেখে যাই, এটা হচ্ছে একটা কনসেপ্ট,
এটা লাস্টে দেখাচ্ছি কারণ ওইগুলো খুব একটা ইউজ হয় না, ওই জন্য আমি দেখাই না খুব একটা। ওটা হচ্ছে যে আমরা তো 1 থেকে 10 পর্যন্ত সিরিয়ালি প্রিন্ট করছিলাম, আমরা চাইলে উল্টাটাও করতে পারি। আমরা চাইলে কি বলে এটাকে, মানে 10 থেকে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছিলাম, বাট আমরা চাইলে 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করতে পারি। এটা করে হচ্ছে ফর লুপ দিয়ে, বা যে কোনো একটা লুপ দিয়ে করতে পারি। আমরা ফর লুপ দিয়ে করি। সাপোজ আমি চাচ্ছি যে 1 থেকে 10 না, 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট হবে। তাহলে ফর লুপের কাহিনী কী ছিল? ফর, আচ্ছা আমি আগে একটা ইন্টিজার নিই বলি, ইনপুট নিতে হবে না আমাকে আগে ইউজার থেকে। আমি ইন্টিজার অ্যান্ড ইনপুট নিছি, এরপর স্ক্যান এফ করছি, স্ক্যান এফ পার্সেন্ট দিয়ে, এরপর এন এর ইনপুট নিছি। এখন ফর লুপটা খাটাই কেন? ফর লুপ ছিল কি, ইন্টিজার আই সমান, আমরা এতক্ষণ আই সমান 1 দিয়ে 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 করছি। এখন আমি চাচ্ছি যে 10 থেকে আগে পর্যন্ত প্রিন্ট হবে, বা 10 থেকে না, ইউজার যেটা ইনপুট দেয় ওখান থেকে লাস্ট একদম 1 পর্যন্ত ইনপুট হবে, 1 পর্যন্ত। মানে ইউজার যদি 10 ইনপুট দেয়, 10 থেকে 100 ইনপুট দিলে 100 থেকে এরকম রিভার্স অর্ডার ইনপুট হবে। তাহলে আমি কি দেবো, এখানে আই সমান n, এরপরে ফার্স্ট ইনিশিয়ালাইজেশন শেষ। এখন কন্ডিশনে কি দিব, আই গ্রেটার দেন ইকুয়াল 1 এটা দিব, কারণ আই এর মান যখন 1 বা 1 এর সমান হবে এতটুকু পর্যন্ত ও কাজ করবে, ওর কন্ডিশন হচ্ছে এটা। অথবা তুমি এটাকে এভাবে লেখা যায়, আই গ্রেটার দেন 0, এভাবে লিখতে পারো, সেম জিনিস। দেন আই মাইনাস মাইনাস, এরপর কি ছিল, প্রিন্টএফ পার্সেন্ট দিয়ে আই, শেষ, কাহিনী শেষ। পার্সেন্ট দিয়ে করছি। এখন কি আসবে দেখি, আমরা একটু আউটপুটটা দেখি। আমাকে এন ইনপুট চাচ্ছে, আমি যেটা ইনপুট আমি যা চাচ্ছি যে 10টা সংখ্যা দিলে 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট হবে। এই যে 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট হয়েছে, বাট এক লাইন, আমরা নিউ লাইন দিয়ে দিই একটা, এখানে নিউ লাইন দিয়ে দিলে ও নেক্সট লাইনে প্রিন্ট করবে। আমি যদি এখন 20 থেকে 20 পর্যন্ত চাই, তাহলে দেখছো 20 ইনপুট দিছি, তো 20 থেকে শুরু করছে, 20, 19, 18 করতে 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 1 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। তাহলে আমরা বুঝছি যে এটা রিভার্স অর্ডারে করছে আর কি, যে ইন্টিজার এন দিয়ে করছি, এন ইনপুট নিছি, আই এর মান 1 না নিয়ে আই এর মান এন ধরছি, মানে এন মানে ও যত ইনপুট দেয় 10 ইনপুট দিলে এখানে 10 বসে যাবে। এরপর এটা কতটুকু চলবে, কন্ডিশনটা কি, ও মান যতক্ষণ না পর্যন্ত 0 থেকে বড় বা এই 0 বড় হবে বা 1 হবে ততক্ষণ চলতে থাকবে। এরপর আই এর মান মাইনাস মাইনাস, মানে এন থেকে আস্তে 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 কমবে, 10 থেকে কমতে কমতে 9, 8, এরপর কমতে কমতে 1 পর্যন্ত আসবে কন্ডিশন যেহেতু। এরপর কী হবে, মানে এরপর কন্ডিশন এটা কি, আমাদের এক্সিকিউশনটা কি, আমরা প্রিন্ট করে দিছি আই এর মান। আশা করি বুঝছি। আমি যদি এখানে 500 দিই, এই যে 1 পর্যন্ত প্রিন্ট দিছে, 2.75 সেকেন্ড লাগছে। তাহলে কাহিনী বুঝছো, এটা হচ্ছে আমাদের কি রিভার্স অর্ডার করা। তাহলে আমরা এতক্ষণ ধরে বা পুরো সিরিজ ধরে কি দেখলাম, যে পুরো সিরিজ ধরে আমরা প্রবলেমগুলো সলভ করলাম, বা এই ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ নিয়ে প্রবলেমগুলো করলাম।